আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এইচএসসি 24 ব্যাচ আছো, তোমাদের তিনটা বিষয় নিয়ে সব থেকে কনসার্ন এখন তোমরা। একটা হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষা হবে কি না, কারণ তোমাদের রুটিনটা বাতিল হয়ে গেছে। তোমাদের এইচএসসি পরীক্ষা যদি না হয় তাইলে তোমাদেরকে অটো পাস দেওয়া হবে কি না। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় বা সব থেকে কনসার্নের যে জায়গাটা, সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন টেস্টটা তাহলে কখন হবে। তো আজকে আমি এই তিনটা বিষয় নিয়েই কথাবার্তা বলবো। পাশাপাশি তোমাদের এইচএসসি পরীক্ষা যদি হয় তাইলে তোমাদের অ্যাডমিশন প্রিপারেশনটা কখন থেকে শুরু করবা বা কখন অ্যাডমিশন টেস্টটা হইতে পারে, বা যদি এইচএসসি পরীক্ষা না হয় অটো পাস যদি দেওয়া হয় তাইলে তোমার এইচএসসি পরীক্ষাটা কখন হবে এই সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। তো দেখো, মোটামুটি আমরা প্রথমে ভর্তি পরীক্ষা কখন হইতে পারে এই বিষয়টা নিয়ে একটু যদি আমরা আলোচনা করি, তাইলে তোমরা এই অটো পাস এবং এইচএসসি এর বিষয়টার সাথে কম্পেয়ার করতে পারবা। দেখো, তোমরা সবাই চাও এই যে আন্দোলনের কারণে তোমাদের অনেক স্টুডেন্টদের হতাহত হয়েছে, বা অনেক স্টুডেন্ট শহীদ হয়ে গেছে, বা অনেক স্টুডেন্ট আসলে আমাদের জায়গা থেকে চলে গেছে, বা অনেকে অসুস্থ হয়ে হাসপাতালে বেডে আছে। তো এই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়েছে বা খুব ভালোভাবে শোনা হয়েছে, যার কারণে কিন্তু তোমাদের রুটিনটাকে স্থগিত করে দেওয়া হয়েছে। মোটামুটি একটা জিনিস মানে ধারণা রাখো যে তোমাদের পরীক্ষা যদি হয় তাইলে একটু পিছায়া হবে, এবং তোমাদের যদি পরীক্ষা না হয় তাইলে তো নর্মালি অটো পাস পাইলাই। এখন যদি তোমাদের এইচএসসি পরীক্ষা হয় বা তোমাদের যদি অটো পাস না দেওয়া হয় তাইলে তোমাদের অ্যাডমিশন টেস্টটা কখন হইতে পারে। দেখো, অ্যাডমিশন টেস্টটা নর্মালি এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার 120 দিনের মধ্যে হয়ে যায়, বা 120 দিনের মধ্যে তোমাদের টপ যে ইউনিভার্সিটিগুলো আছে ওইগুলোতে পরীক্ষা হয়। যেমন ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রায় 3.5 থেকে 4 মাসের মতো সময় দেওয়া হয়। তো আমরা যদি একটু হিসাব করি, তোমাদের যদি আগস্ট মাসে তোমাদের যদি অটো পাস দেওয়া হয় তাইলে তোমাদের জানুয়ারির দিকে গিয়ে তোমাদের অ্যাডমিশন টেস্টটা হবে। আর যদি অটো পাস না দেওয়া হয় তাইলে তোমাদের ফেব্রুয়ারি বা মার্চের দিকে গিয়ে, বা ফেব্রুয়ারি বা মার্চের মাঝামাঝি সময়ে গিয়ে তোমার অ্যাডমিশন টেস্টটা হবে। পুরোটাই নির্ভর করতেছে যে তোমার আসলে অ্যাডমিশন টেস্টটার যে এইচএসসিটা কখন শেষ হচ্ছে, বা তোমাদের রেজাল্টটা কখন হচ্ছে, বা তোমাদের এই যে এই রেজাল্টটা যে তোমাদের এইচএসসি হবে কি অটো পাস হবে, মানে এই যে বিষয়টা আছে এই রেজাল্টের উপরে তোমার ডিপেন্ড করতেছে কখন আসলে ভর্তি পরীক্ষাটা হবে। তো এখন একটা জিনিসই মাথায় রাখো, তোমরা যারা বিশেষ করে বি ইউনিট থেকে প্রিপারেশন নিবা, তারা যদি তোমাদেরকে অটো পাস দেওয়া হয় তাইলে খুব বেশি তোমরা সময় পাবা না। যদি তোমাদের অটো পাস দেওয়া হয়, একটা জিনিস মাথায় রাখবা যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা তাড়াতাড়ি নেওয়ার জন্য, বা এই জিনিসটাকে মাথায় রেখেই, বা তোমাদের এই যে ব্যাচটা অনেক মানে মাঝখানে একটা গ্যাপ হয়ে গেছে, এই বিষয়গুলোকে কেন্দ্র করেই কিন্তু পরীক্ষাটা তোমাদের উইথড্র করা হইতে পারে, বা একদম ক্যান্সেল করে দিয়ে তোমাদের অটো পাস করে দেওয়া হইতে পারে। যদি অটো পাস করে দেয় তাইলে বিশ্ববিদ্যালয় কিন্তু এর অ্যাডভান্টেজটা তোমাদের থেকে নিবে। তোমাদের কিন্তু যে একদম বেশি সময় দিবে বিষয়টা এমন না। দেখো, এখন কি মাস চলে, এখন ধরো আগস্ট মাস চলতেছে, তারপরে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত যদি তোমাদের পরীক্ষাগুলো হইতো তাইলে দেখা যায় যদি তোমাদের পরীক্ষা ওখান থেকে 4 বা 5 মাস পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো শেষ হয়ে যাইতো। সেই জায়গা থেকে তোমাদের মার্চ এপ্রিল পর্যন্ত অ্যাডমিশন টেস্টটা যাওয়ার পসিবিলিটি ছিল। বাট যদি তোমাদের এখন যে কথা হচ্ছে অটো পাস, এই অটো পাসটা দেওয়া হয় তাইলে এতটুকু আমি বলতে পারি তোমাদের পরীক্ষা 25 সালের একদম শুরুতেই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো ধীরে ধীরে শুরু হয়ে যাবে, এবং পরীক্ষা শেষ হইতে হইতে মার্চ এপ্রিলের দিকে চলে যাবে। তার মানে তোমরা এইচএসসি পরীক্ষা দাও কিংবা না দাও, বা অটো পাস দেওয়া হোক, অ্যাডমিশনের জন্য যে স্পেসিফিক 120 দিন বা 4 মাস 3.5 মাস বা 4.5 মাস যে সময়টা থাকে, এটা তোমরা পাবাই যে কোনো সময় থেকে। এমনটা না যে তোমাদের অটো পাস দেওয়া হইলো তোমাদেরকে 6 বা 7 মাস সময় দেওয়া হবে, বিষয়টা এমন না। বা এমন করা হইলো যে তোমাদের এইচএসসি হইলো তখনও কম সময় নেওয়া হবে, বা 2 মাস সময় দিয়ে তোমার ঢাকা ভার্সিটির পরীক্ষা হবে, বিষয়টা এরকমও না। ঠিক আছে? তো অনেকেই এই বিষয়টা নিয়ে অনেক কনসার্ন ছিল যে আসলে অ্যাডমিশন টেস্টের জন্য সময় কম বা বেশি হবে কিনা। আমি তোমাদের জন্য একদম বলে দিতে চাই যে না, অ্যাডমিশনের জন্য তোমাদের আসলে কোনো ঝামেলা করবে না। তোমাদের ন্যূনতম 100 থেকে 120 দিনের মতো সময় দেওয়া হবে, অর্থাৎ 3.5 মাস থেকে 4 মাসের মতো, বা 3 মাস থেকে 4 মাসের মধ্যে একটা তোমাদের এই টাইম পিরিয়ডটার মধ্যেই পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে? তো এইটা নিয়ে অনেকেই খুব চিন্তিত ছিল। আসলে চিন্তার কিছু নাই, যদিও তোমাদের চিন্তার বিষয়, কারণ পরীক্ষার মাঝখানে হুট করে এসে এই ধরনের তোমরা কনফিউশনে আছো। আর তোমাদের এই ব্যাচটা হচ্ছে একটা আনলাকি ব্যাচ, যে একদম সব জায়গাতে গিয়েই তোমাদের দ্বারাই আসলে প্রবলেমগুলো ক্রিয়েট হয়। তো আসলে তোমাদের তো করার কিছু নেই, উপর থেকে যে সিদ্ধান্তটা আসবে, বা উপর মহল থেকে যে সিদ্ধান্তটা জানানো হবে, তোমাদের কথা চিন্তা ভাবনা করে বা তোমাদের জন্য যেটা ভালো হয় ওইটা থেকেই কিন্তু সিদ্ধান্তটা জানা হবে। ঠিক আছে? তো মূল কথা, আজকে আমি তোমাদের এই অ্যাডমিশন আর
এই এইচএসসি এর মধ্যে যে টাইম পিরিয়ডটা, এটা নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করতেছিলা, যার কারণে আমি এটা নিয়ে কথাবার্তা বললাম। ঠিক আছে, তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবা, আর আমাদের চ্যানেলটা অন্যান্য ভিডিওগুলোও দেখলেও অ্যাডমিশন নিয়ে তোমরা অনেক আইডিয়া পাবা, তো চাইলে দেখতে পারো। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ, বাই বাই।